ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 14ই জ্যৈষ্ঠ মঙ্গলবার 1353 সাল শ্রী ঠাকুর সন্ধ্যায় বাঁধের কাছে মাটিতে একটা মাদুরের উপরে বসেছেন। স্পেন্সার দা, পঞ্চানন দা, পণ্ডিত মানিক দা, উমাদা, নিবারণ দা, পঙ্কজ দা, গিরিন্দা, কালুদা, আশুদা প্রভৃতি অনেকে উপস্থিত আছেন। স্পেন্সার দা মাইকেলের একটা চিঠি পড়ে শোনালেন। মাইকেলের জটিল মানসিক সমস্যা অভিভূত কয়েকজন লোককে সমস্যা মুক্ত করতে চেষ্টা করছে। তারা তার ঘরে তার সঙ্গে থাকতে চায়। এই সম্বন্ধে শ্রী ঠাকুরের মত জিজ্ঞাসা করলেন স্পেন্সার দা। শ্রী ঠাকুর কয়েক সেকেন্ড জিজ্ঞাসু দৃষ্টিতে স্পেন্সারদার দিকে চেয়ে রইলেন। পরে ধীরে ধীরে বললেন, এসব কাজ খুব ভালো, এ কাজে উৎসাহ দেওয়া উচিত, কিন্তু মানুষের যদি পৃষ্ঠের প্রতি অটুট ঐকান্তিক অনুরাগ না থাকে এবং সে যদি নিজের শক্তির সজাগ রাখবার জন্য নিয়মিত নিত্য সাধনা বজায় না রাখে, তবে যাদের ভালো করতে যাচ্ছে তাদের দ্বারা প্রভাবিত হবার সম্ভাবনা থাকে। অবশ্য তেমন ইষ্টপ্রণতা থাকলে ওইসব হজম করার, নিয়ন্ত্রণ করার শক্তি বেড়ে যায়। এক ঘরে থাকার কথা যে বলছে সে সম্বন্ধে আমার মনে হয় কি জানো, জীবনের কয়েকটা দিক আছে। প্রথম হলো নিরালা জীবন, তারপর প্রেষ্ঠের সান্নিধ্যে বাস, সাধন ভজন, নিরালায় আপন মনে থাকা, ইষ্টসঙ্গ করা, এর ভিতর দিয়ে শক্তি সংগ্রহ করা। তারপর হলো কাম্য ব্যক্তিদের সঙ্গ, অর্থাৎ পরিবারের লোকজন, বন্ধুবান্ধব ইত্যাদি সঙ্গ। এখানে সাধারণত সংঘাত কম থাকে, তাই শক্তির অপব্যয় হয় কম। তারপর হলো জনতার সঙ্গ, কার্যক্ষেত্রের বহুর সংস্রবে কঠোরতা ও সংঘাতময় দায়িত্বপূর্ণ জীবন। এতে যে শক্তি খরচ হয়, আগেরগুলির ভিতর দিয়ে তার পূরণের ব্যবস্থা না হলে মানুষ অকালে অক্ষম হয়ে পড়ে। আমার যেমন জনতার সঙ্গই প্রবল হয়ে উঠেছে, অন্যগুলি অবকাশই কম। এতে কিন্তু মানুষের আয়ু কমে যায়। তাই সব কটা দিকই উপযুক্ত সুসামঞ্জস্য হওয়া উচিত। তাই মাইকেল যদি ওদের নিজের ঘরে রাখে, তাহলেও ওর একটা আলাদা শোবার ঘর রাখা দরকার। স্পেন্সার দা উচ্ছ্বসিত আনন্দের সঙ্গে বললেন, মাইকেল আমাকে খুব ভালোবাসে, তাই আপনাকে না দেখা সত্ত্বেও আমি আপনাকে ভালোবাসি বলে ও আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়েছে। শ্রী ঠাকুর মৃদু মৃদু হাসতে লাগলেন। একটু পরে বললেন, এইভাবেই ভালোবাসার জ্ঞানের বিস্তার হয়, আগুনের মতো বেড়ে চলে। স্পেন্সার দা, মাইকেল আমাকে অতখানি ভালোবাসে, তাই আমি তার জন্য একটা বিশেষ দায়িত্ব বোধ করি। সেটা ভালোবাসার মুখ দাবি মনোভঙ্গিতে জবাব দিলেন ঠাকুর। স্পেন্সার দা মহা খুশি, বলতে লাগলেন, মাইকেলের বয়স মাত্র 19 বছর, কিন্তু লোক চরিত্র নিয়ন্ত্রণ ওর অসাধারণ ক্ষমতা। শ্রী ঠাকুর, বয়স একটা বড় কথা নয়, উপযুক্ত ভালোবাসা, উপযুক্ত তীব্রতা যে কোনো কাজই করতে পারে। প্রফুল্ল দোভাষীর কাজ করছিলেন। শ্রী ঠাকুর তাকে লক্ষ্য করে বললেন, আমি যদি ইংরেজি জানতাম, ইংরেজিতে কথা বলতে পারতাম, তাহলে ভালো হতো। তোরা আমাকে ইংরেজি শিখিয়েও দিতে পারলি না, কিন্তু আমি যা বলি এবং তোরা যে অনুবাদ করিস তাতে ফাঁক থেকেই যায়। সবসময় একটা সংকীর্ণ ব্যবধান থাকে। টাটানগর থেকে একটা দাদা এসেছেন। শ্রী ঠাকুরকে প্রণাম করে উঠে হাসি হাসি মুখে বললেন, ঠাকুর, আপনার জন্য একটা নতুন জিনিস এনেছি। শ্রী ঠাকুর প্রীত হয়ে জিজ্ঞাসা করলেন, কি মাল রে? উক্ত দাদা, মাদ্রাজি সুপুরি। তার হাতে কৌটো দেখে শ্রী ঠাকুর বললেন, খুলে দেখা তো। খুলে দেখাবার পর শ্রী ঠাকুর একটা মোড়ক হাতে নিয়ে স্পেন্সার দাকে বললেন, তুমি নেবে? স্পেন্সার দা খুশি হয়ে ঘাড় কাত করে সম্মতি জানিয়ে ডান হাতখানি বাড়িয়ে দিলেন। শ্রী ঠাকুর হেসে ফেললেন। পরে প্রীতি ভরে স্পেন্সারদার হাতে মোড়কটি দিলেন। বড় মিষ্টি ও অন্তরঙ্গ লাগছিল আবহাওয়াটা। স্পেন্সার দা আবদারের সঙ্গে বললেন, ঠাকুর, আপনি একটা গল্প বলুন, শুনি। শ্রী ঠাকুর, আমার শুনতে ইচ্ছা করে। স্পেন্সার দা গল্প করার উদ্বেগ করছেন। এমন সময় শ্রী ঠাকুর হঠাৎ বললেন, সতু আইছিস? পিছন ফিরে দেখা গেল সতু সান্যাল এসেছে, মুখখানি করুণ ও বিষণ্ণ। তার ছোট্ট মেয়েটি সম্প্রতি মারা গেছে। চোখে মুখে সদ্য শোকের ছায়া। সতুদা প্রণাম করে দাঁড়িয়ে আছেন। শ্রী ঠাকুর অরুণকে বললেন, সবটা এনে পেতে দে। শ্রী ঠাকুর সৎসঙ্গ প্রাঙ্গণের পাতা মাদুরের উপর তাকিয়ায় ঠেস দিয়ে মাথার নিচে হাত রেখে কোল বালিশের উপর গা ছড়িয়ে দিয়ে অর্ধশায়িত অবস্থায় আছেন। অরুণ মাদুর পেতে দেওয়ার পর সতুদা সেখানে বসলেন, চুপচাপ বসে আছেন। শ্রী ঠাকুর করুণ নেত্রে নীরবে চেয়ে আছেন তার দিকে। খানিকটা পরে সতুদাকে বললেন, তোর শরীরটা শুকিয়ে গেছে ঢের। এরপর আবার সবাই নিস্তব্ধ নীরব। কেবল শ্রী ঠাকুরের মাঝে মাঝে আর্তস্বরে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে, মা, মা গো দয়াল। এইভাবে অনেক সময় কাটল।
পরে বীরেন মৈত্রদার কাছে সতুদার বাড়ির সম্বন্ধে দু একটা কথা জিজ্ঞাসা করলেন। একটু পরে বললেন, তামাক খাওয়াও। প্যারিদা তামাক সেজে দিলেন। তামাক খাচ্ছেন, কিন্তু মনটা যেন আর কোন রাজ্যে চলে গেছে। রাত বাড়ছে, সতুদা বললেন, এইবার উঠি। সেজে ঠাকুর স্নেহমেদুর কণ্ঠে বললেন, কাল সকালে আসবি তো? বাড়িতে একলা একলা বসে না থেকে এখানে চলে আসিস। বৌমা যদি আসতে চায় নিয়ে আসিস। দুপুরে এখানে খেয়ে দিয়ে বিকালে চলে যাস, অবশ্য যদি অসুবিধা না হয়। সতুদা, দেখি এখানে ছাড়া আর আমার যাবার জায়গায় বা আছে কোথায়? শ্রী ঠাকুর আবার দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।